জল না থাকলে বোঝা যায় এক ফোঁটা জলের মূল্য কত দাম। আজ ঘুম থেকে ওঠার সময় মনে হচ্ছিল যেন কেউ মেরেছে, কারণ গা হাতে তো ব্যথা হচ্ছিল। কিন্তু কিছুক্ষণ পর মনে পড়লো যে কাল চান করা হয়নি, তাই চান করার জায়গায় এসে জলটা খুলতেই দেখি কালকের মতো নোংরা জল বেরোচ্ছে। আর জল বেশি ব্যবহার করা হয়নি বলে দেখে মনে হচ্ছে শুকনো মরুভূমি হয়ে গেছে। এই কিছুদিন আগে কত জল নষ্ট হচ্ছিল, তখন কিছু মনে হয়নি, কিন্তু এখন ভালো জল নেই তাই জলের কথা বেশি মনে পড়ছে। ওইসব দুঃখ কষ্ট বাদ দিয়ে ওপরের দোকানে এলাম। এইখানে দেখি কি একটা চেন করছে, আর এই বাচ্চা চেনে রেস বানাচ্ছে। ওদের ওইসব কাজগুলো দেখছিলাম, কিন্তু যেই কাজের তারে গেছি সেই জিনিসটাই নেই। তাই নিচে এসে ব্রাশ করছিলাম, কিন্তু তখন মনে পড়লো যে জল নেই। কিন্তু বোতলের জল দেখে মনটা ঠান্ডা করে হালকার মধ্যে মুখটা ধুলাম। তারপর খাবার খোঁজার উদ্দেশ্যে অলিগলি খুঁজছিলাম, কিন্তু খাবার না পেয়ে ডালবাটা গুলিয়ে এসে একটা হোটেল থেকে মাছের সবজি আর ভাত নিয়ে বাড়ি চলে আসছি। তারপর ভাত আর মাছ দিয়ে চটপট করে খাওয়া দাওয়া করলাম। আর গলা শুকিয়ে গেছিল, কোনো বোতলে জল নেই, কিন্তু এই মৌচাকটাতে জল দেখে মনটা ঠান্ডা করে খেয়ে নিলাম। তারপর তামার দিয়ে একটা চেনের স্যাম্পল করছিলাম। স্যাম্পলটা করতে ভালোই দেরি হচ্ছিল, কারণ কড়িগুলো সব বড় ছিল। এই হলো সেই স্যাম্পলটা। তারপর আবার ঘুমিয়ে পড়েছিলাম টেনশনে, রাত্রে যদি ওই চেনটাই দেয়।